প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভ পরীক্ষার ইতিহাসে 3 আর 4 এই দুটি সাল নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের দুটি সালের আলোচনা না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। প্রথম সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি হবে সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। তারপর কোন যুদ্ধেও ভারতের ফরাসিদের ক্ষমতা বিস্তারের সম্ভাবনাকে চিরতরে দূর করে দিয়েছিল? উত্তরটি হবে 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ। তারপরে দেখো রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত খ্রিস্টাব্দে? উত্তরটি হবে 1773 খ্রিস্টাব্দে। তারপর দেখো সত্য মিথ্যা নির্ণয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। এটি সত্য। বেমানান শব্দটি খুঁজে নিয়ে লেখো। বেমানানটি হবে দুপলে। এরপর দুয়ের প্রশ্নগুলি দেখো। দুয়ের প্রশ্নের প্রথমে আছে ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের গুরুত্ব কী ছিল? উত্তরটি এভাবে লিখবে। ইঙ্গো ফরাসি দ্বন্দ্বে ইংরেজরা তাদের কূটনীতি ও আধুনিক সমরাস্ত্রের সাহায্যে ফরাসিদের পরাজিত করেছিল, যার ফলে প্রথম দাগ দিয়ে লিখবে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব ভারতীয় রাজাদের সামরিক দুর্বলতাগুলিকে প্রকট করে তুলেছিল। দুয়ের দাগ দিয়ে লিখবে ভারতে ব্রিটিশরা তাদের ক্ষমতা বিস্তারের পথকে কণ্টকমুক্ত করতে পেরেছিল। তিনের দাগে লিখবে ভারতে আগত সমস্ত শক্তিগুলির মধ্যে ব্রিটিশ কোম্পানি প্রধান হয়ে উঠেছিল। তারপরে দেখো দুয়ের প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্যবাদ দ্বন্দ্ব বলতে কি বোঝায়? উত্তরটি এভাবে লেখো। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে বরাদ্দকৃত 1,00,000 টাকা কোন শিক্ষা খাতে ব্যয় হবে তা নিয়ে জনশিক্ষা কমিটির সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে যায়, যথা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী। তাদের মধ্যে দেশীয় শিক্ষা ভারতে প্রসারিত হবে। এই দ্বন্দ্বে শুরু হয়, যা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। উল্লেখ্য, এই দ্বন্দ্বের অবসান হয় 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটের মাধ্যমে। এরপর চারের সেটটি দেখো। সঠিক উত্তরটি বেছে নাও। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে 1802 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। বাংলায় নদীপথগুলি জরিপ করেছিলেন? উত্তরটি হবে জেমস রেনেল। নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও। দেখো প্রথমে আসে কে মোগল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান? উত্তরটি হবে ফতেহ চাঁদ। তারপরে প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তরটি হবে এলিজা ইম্পে। এরপর 2 নম্বরে প্রশ্ন আসে কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মন্বন্তর দেখা গিয়েছিল? এই মন্বন্তর কি নামে পরিচিত? উত্তরটি লেখো। 1760 খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তর দেখা গিয়েছিল। এই মন্বন্তর 76-এর মন্বন্তর নামে পরিচিত। তারপরে প্রশ্ন, কার উদ্যোগে এবং কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোনসের উদ্যোগে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।